আচ্ছা, তো যাই হোক, আমরা সরল সুদের আগের দিন টাইপ 2 অবধি কমপ্লিট করেছি, তাই তো ভাই? আজকে আমরা টাইপ 3 থেকে শুরু করছি। তো প্রত্যেকে একটু কোশ্চেনগুলো দেখবি ভাই, পাশের জন্য একটু দেখে নেবে। হ্যাঁ, আজকে অ্যাডজাস্ট করে নাও। কোশ্চেনে কী বলা হয়েছে দেখ, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে 3 গুণ হয়ে যায়, তাই তো? একই হারে কত বছরে ওই টাকা দ্বিগুণ হবে? তাহলে প্রথমে কি বললো ওরা, যে 20 বছরে নাকি 3 গুণ হয়। এই 3 গুণ বলতে কীরকম বলতো? যদি কিনা আসল হয় 100 টাকা, তাহলে সেই টাকাটা কত হবে? 3 গুণ মানে 300 টাকা। এই যে 300 টাকা হলো, এটা যদি আমার আসল হয়, এটা হচ্ছে সুদ আসল, তাহলে কত টাকা সুদ পেলাম? 200 টাকা সুদ পেলাম, তাই তো? এই 200 টাকা হচ্ছে সুদ। আচ্ছা, এবার এখানে কি বলা হয়েছে, এই যে 200 টাকা, এটা কত বছরে আমরা পেলাম? 20 বছরে। আচ্ছা, আমরা যখন রেট অফ ইন্টারেস্ট বের করি, 20 বছরে কত সুদ এটা আমাদের জানা দরকার, না 1 বছরে কত? 1 বছরে। তাহলে আমরা এক বছরে কি করে পাবো? যদি কিনা এটাকে 20 দিয়ে ভাগ করে দিই, তবেই তো 1 বছরেরটা পাবো। আর 1 বছরে তাহলে কত হচ্ছে? যদি টাকা হিসেবে বলি, সেটা হচ্ছে 10 টাকা। 10 টাকা, তো তাহলে আমরা কত বলবো? 100 টাকার রেসপেক্টে না, তাহলে 10% বলতে পারি। 10 টাকা সুদ বা 10%, তাহলে এখানে আমাদের 10% বেরিয়ে গেল। আচ্ছা, এবার ওরা কোশ্চেনে বলল একই হারে কত বছরে ওই টাকা দ্বিগুণ হবে। এটাকে আমরা অন্যভাবে দেখাবো, ঠিক আছে? এবার দ্বিগুণ হবে বলেছে কিন্তু, তাহলে আমার যদি টাকা হয় 100 টাকা, এটা দ্বিগুণ হবে, তার মানে কত হবে? 200 টাকা হবে। তাহলে কত টাকা সুদ পেলাম? 100 টাকা সুদ পেলাম। এবার ঘটনা হচ্ছে, ওরা তো এবার বছর চেয়েছে, তাই না? আমার এই যে টোটাল সুদ হচ্ছে 100 টাকা, আর আমি 10% হারে পাই, তাহলে কত বছর? সময়টা কিন্তু চলে আসবে। কি করব আমরা? 10% দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10% দিয়ে ভাগ করা মানে আমার কত বছর? ভাই 10% মানে কি? 100 টাকার জন্য 1 বছরে 10 টাকা, তাহলে আমি এখানে 100 টাকা পেলাম, তাহলে কত বছর ওয়েট করতে হবে? তাহলে এখানে আমাকে 10 বছর ওয়েট করতে হবে। 10 বছর। হ্যাঁ, কোশ্চেন দেখা গেলে হবে। ও আচ্ছা, দেখ এরপর দেখছি। এবার ঘটনা হচ্ছে, মাঝে বলেছিলাম না যে আমার ইউটিউবের একটা রিলস যে মানে 14 লক্ষ ভিউ হয়েছে, এই হচ্ছে সেই ম্যাথটা। এটা এই দুটো স্টেপ করেছি, এই জন্য আমার 14 লক্ষ ভিউ এসেছিল। যাই হোক, এবার ঘটনাটা হচ্ছে, যেহেতু ওখানে তো 1 মিনিটের একটু সময় ছিল, তো এতে বুঝতে তো অসুবিধা হয়নি, বোঝা যায় ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে একটু সময় বেশি লেগেছে। এবার দেখ ব্যাপারটা কীরকম, যে 100 টাকা আমি ব্যাংকে রাখলাম, আমি 300 টাকা পেলাম, তাহলে এখানে কত টাকা সুদ হলো? 200 টাকা। এবার এই 200 টাকার জন্য কত বছর ওয়েট করতে হলো? ওই 20 বছর। 20 বছর, এই নিয়ে তো কার কোনো সমস্যা নেই। এবার ওরা কোশ্চেনে কী বললো, যে কত বছরে সেটা দ্বিগুণ হবে, তাই তো? ওই পরিমাণ টাকা দ্বিগুণ। তাহলে এখানে আমরা 200 টাকা পেয়েছি 20 বছরে, আর এখন ধরো 100 টাকাটা 200 টাকা হবে, তাহলে বলতো এখানে সুদ কত টাকা হচ্ছে? 100। মানে এটাই তো আমাদের টার্গেট, তাহলে এই 100 টাকা। এবার বল, আমরা নর্মালি 100 টাকারটাই তো বের করবো, তাহলে 200 টাকার জন্য যদি 20 বছর ওয়েট করতে হয়, 100 টাকার জন্য কত? 10 বছর। এটা নাকি শর্টকাট প্রসেস, ঠিক আছে? এটা নাকি একটু বেশি বড় হয়ে গেছে, তো এই জন্য অনেকের কমেন্ট করেছিল। ক্লিয়ার এটা? ব্যাস, শেষ। আচ্ছা, পরের কোশ্চেনে যাবো। আমরা কিন্তু পরপর কোশ্চেনগুলো করে নেবো, হ্যাঁ, তাহলে ভালো হবে। নাহলে কি হয়, যখন পরে রেকর্ড দেখবি বোরিং লাগবে, এক্সট্রা কথা হলে তো আর এডিট ফেডিট হবে না। এবার ভাই 2 নম্বর কোশ্চেন যেটা বলেছে, দেখ, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 25/16 অংশ সুদ হবে? ঠিক আছে। আচ্ছা, আমি যখন থিওরিটা করিয়েছিলাম, তোদেরকে একটা জিনিস মনে আছে যে বলেছিলাম, সরল সুদের অঙ্কে যদি কিনা দেখিস অনেক লেখালেখি রয়েছে, কিন্তু একটা মাত্র ফ্র্যাকশান থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে মনে আছে কারো? শুধুমাত্র একটা ফ্র্যাকশান থাকলে, মনে নেই তাই তো? হ্যাঁ, যেদিন এটা হয়েছিল মনে নেই? না, ওইভাবে দরকার নেই। আমি সূত্রতে যেটা বলেছিলাম, যে ভাই তখন তোরা একটা কাজ করবি, ফ্র্যাকশান ইন্টু 100 করে দিলে উত্তরটা চলে আসে। তো আমার ফ্র্যাকশান কত আছে? 25/16 ইন্টু কত? 100, তাহলে কত হবে? 2500। দেখ 2500 যদি কিনা আমরা রুটের বাইরে নিয়ে আসি, কত হবে? 50।
তাই না? 50 আর 16 রুটের বাইরে আন্ডার রুট করলে কত হবে? 4। 4 দিয়ে 50কে ভাগ করলে 4 12.5। ওরা কি চেয়েছে? আচ্ছা, ওরা চেয়েছে সময় এবং বার্ষিক সুদের হার সমান যদি হয় তাহলে সুদের হার। তো ঠিক আছে, সুদের হার আমি রেট অফ ইন্টারেস্ট দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা দিয়ে, আমি এটা সূত্র লিখে দিলাম, এটা বলে দিয়েছিলাম আগে। এবার ঘটনা হচ্ছে এই কোশ্চেনটাকে আমরা অন্যভাবে করতে পারি। দেখ, বলে দিয়েছে সুদ আসলে 25/16 অংশ। তাহলে ব্যাপারটা কীরকম? ধর এটা হচ্ছে আমার আসল আর এটা হচ্ছে আমাদের সুদ। এখানে আসল কত হবে বলতো, আর সুদ কত হবে? সুদ আসলের কত? 25/16। তাহলে আসলটা যদি হয় আমার 25, না, সুদ হচ্ছে কি হলো কেসটা? এটা হচ্ছে 16। তাহলে কত টাকা পেয়েছি আমরা সুদ? 9, তাই তো নাকি? না 9 কেন? এটাই তো সুদ। 25 টাকার জন্য 16 টাকাই তো সুদ। আচ্ছা ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে আমরা কি কখনো 25 টাকার জন্য অঙ্ক করি? মানে আসল তো আমরা কত ধরে অঙ্ক করি? 100 ধরে করি। তবে আমি এখানে করে দিলাম 100 টাকা। তাহলে 100 টাকা, এটার সাথে তুমি 4 গুণ করলে এটার সাথে, তাহলে কত হবে? 64। তার মানে ব্যাপারটা কি, এই যে সুদ, এটা হচ্ছে 100 টাকার জন্য। এটা কিন্তু সুদ না, এখানে কি কি রয়েছে বলতো? ওরা বলে দিয়েছে যে আর টি দুটোই সেম। তাহলে এটা আর টি মিলেই তো সুদ হয়। আমরা কি জানি যে SI ইকুয়াল টু কি ভাই? আর ইন্টু টি। এখন ঘটনা হচ্ছে এটাই তো সুদ নাকি? এই দেখ, সুদ কত টাকা? 64 টাকা। তাহলে এই 64, এটা কি? এটা আর টি। এবার আর কত, টি কত? ওরা বলে দিয়েছে দুটোই নাকি সমান। তাহলে দুটোই সমান যদি হয়, তুমি 8 ইন্টু 8 আমরা করতে পারি। তাহলে দুটো সমান যখন হয়, আসলে আমরা ডাইরেক্ট যদি এটাকে আন্ডার রুট করে দিই তাহলেও ব্যাপারটা একই চলে আসবে। তাহলে এটা কত আসলো? 8, বা আমি এইভাবে বললাম দুটোই সমান। আচ্ছা, এটা 8, এটা 8, দেখো 64 চলে আসছে। তো এইভাবে করা যেতে পারে, ঠিক আছে? আর নাহলে ওই যে সূত্র, এটা কি? এটা তো যদি আমার প্র্যাকটিস যখন ভালোভাবে হবে, এইভাবে করাটা তখন বেস্ট। কারণ একটু মনে রাখলেই তো হয়ে যাচ্ছে। আর আমি তো বলে দিলাম এই কোশ্চেন আর পড়া লাগবে না। কারণ দেখ, তোদের আরও একটা প্রমাণ দেখাবো, আমি একটু করে নেই। আমি তো বললাম যে আমার যে মেটেরিয়াল রয়েছে, এই মেটেরিয়ালটা করার পরে আলাদা করে কিছু লাগবে না। ওই যে সামনে রয়েছে ওইটা দেখাবো এরপরে, যেটা সত্যি লাগবে না। আচ্ছা, যাবো পরের কোশ্চেনে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে 6000 টাকা একটা নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে নাকি সুদ আসলে 7200 টাকা হয়। খুব ভালো। যদি কিনা সুদের হার 1.5 গুণ বাড়ে, তবে 5 বছরের মধ্যে ওই একই পরিমাণ টাকা সুদ আসলে কত হবে? এই কোশ্চেনে একটা জিনিস দেখো, যে সুদের হারটা 1.5 গুণ বেড়ে গেছে। যদি 1.5 গুণ না বলে ডাইরেক্ট পার্সেন্টেজ বলতো, তাহলে কিন্তু আমাদের ইজিলি অঙ্কটা হয়ে যেত। এখন 1.5 গুণ যে বাড়াবো, আগে কত ছিল সে তো আমি জানি না। তাহলে এবার কি করে করব? প্রথমে আমাকে একটু রেট অফ ইন্টারেস্টটা বের করে নিতেই হবে। তো আমরা এখান থেকে দেখব যে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে কত টাকা ভাই? 6000 টাকা। আর এখানে অ্যামাউন্ট দেওয়া আছে কত টাকা? 7200 টাকা। যা দেওয়া আছে আমি তাই লিখলাম। একটা কাজ করি, এখান থেকে আমরা ইন্টারেস্টটা বের করতে পারবো, তাই তো নাকি? ইন্টারেস্ট 1200 টাকা। এই নিয়ে কোনো সমস্যা নেই। কি এত লেট কেন? ও আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে। তাহলে আমাদের এটা কোশ্চেনের ডাটা দেওয়া আছে যে আসল 6000 টাকা, সুদ আসলে 7200 টাকা, আমরা সুদ পেলাম 1200 টাকা। এখন ঘটনা হচ্ছে আমরা তো রেট অফ ইন্টারেস্ট বের করব। কিভাবে বের করব? আমরা কখনই আসল 6000 ধরে অঙ্ক করব না। আমাদের টার্গেট হচ্ছে আসল 100 ধরা। তাহলে 100 করতে গেলে একটা কাজ করি, এই করে একটা শূন্য আমরা কেটে দিই। তা ভাই এখন কি হলো? 600 টাকার জন্য 120 টাকা ইন্টারেস্ট হলো। কিন্তু আমরা তো আসল 600 ধরে করব না। কত ধরে করব? 100। 100 কী করে আসবে? কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। তাহলে কত হবে? 100। 6 দিয়ে ভাগ করলে কত হবে? 20। এবার ঘটনাটা হচ্ছে 600 টাকার জন্য না, এখন এখানে কেন লিখলাম আমরা? এখানটা লিখি, তাহলে একটু সুবিধা হবে। 100 টাকার জন্য কত হলো ভাই? 20 টাকা। এ নিয়ে তো কোনো ডাউট নেই। এবার বিষয় হচ্ছে 100 টাকার জন্য যে 20 টাকা ইন্টারেস্ট পেলাম, কোশ্চেনে কি বললো? কত বছরে? 4 বছরে। আচ্ছা, আমি লিখে দিলাম 4 বছর। আচ্ছা, আমরা যখন
রেট অফ, হ্যাঁ হ্যাঁ 4 বছর, হ্যাঁ। তাহলে এখানে দেখো 4 বছরে হয়েছে, কত টাকা সুদ পেলাম? আমরা যখন সুদের হার বের করি আমরা কি 4 বছর ধরে করি? 1 বছরে কত? তাহলে 1 বছরে কত? তখন তুমি করবে 5 টাকা। বা আমরা পার্সেন্টেজ যদি বলি এইভাবেও আসবে। ক্লিয়ার তো এটা? এখন এই যে 5% ইন্টারেস্ট, ওরা এখন বলল সুদের হার নাকি 1.5 গুণ বেড়ে গেছে। আচ্ছা 1.5 গুণ বাড়া মানে কি? এখন নতুন এই যে নিউ, তো এই 5-এর যদি কিনা আমি 1.5 গুণ বাড়াই, 1.5 লিখলাম, তাহলে 5 15 কত? 75। তার মানে কত হবে বলো তো? 7.5% হয়ে গেল এখন আমার ইন্টারেস্ট। ক্লিয়ার? এবার এখানটা কি বলে দিয়েছে যে তবে 5 বছরের, এখন সময় কত দিয়েছে? আচ্ছা আচ্ছা, এটাকে টি লিখি, টি, রাইট? আচ্ছা একটা জিনিস এই জায়গায় আমরা দেখব, আমরা এখানে রেট অফ ইন্টারেস্ট জানি, আমরা এখানে সময় জানি, আমরা কি সুদ কত এটা বলতে পারবো? ইন্টারেস্ট কত? এই গাধা, এটা তো রেট অফ ইন্টারেস্ট, আর এটা কি? এটা হচ্ছে সময়। তাহলে আমরা কি জানি? এসআই, সুদ কিভাবে বের করে? এ আরটি না, সুদ ইকুয়াল টু আরটি। তাহলে আরটি করলে কত হবে? আরটি 5 7 35, 37.5, 37.5 কি সুদ? আচ্ছা কত টাকার জন্য? 100 টাকার জন্য। তাহলে এখন ওরা চেয়েছে আমার কাছে যে ওই 6000 টাকার জন্য সুদ আসলে কত হবে কি? তাহলে আমি এখানটা দেখলাম যে এখান থেকে আমাদের 37.5 টাকা হচ্ছে সুদ। এখন আমি একটু ধরে করি যে আমাদের এখানটা লিখি, যদি কিনা আসল হয় 100 টাকা, তাহলে বলো তো সুদ আসলে কত হবে? ভাই এটা তো সুদ পাওয়া যাচ্ছে, তাহলে সুদ আসল মিলে কত হবে? 137 টাকা 50 পয়সা। আমি এখানটায় লিখলাম 137 টাকা 50 পয়সা। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে ওরা তো বললো টাকা হচ্ছে 6000 টাকা, তাহলে 6000 টাকা কি করে হবে? আচ্ছা 60 দিয়ে গুণ, এখানে কত দিয়ে গুণ করব? 60 দিয়ে গুণ। এখন ঘটনা হচ্ছে এটা যদি অপশান থাকতো সব থেকে ভালো হতো। কেন? এই জায়গাটায় আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করবো। যাক উত্তর করে তো নিতে পারবে। কি করব? একটা করে এই যে এই 5 6 30 একটা শূন্য বসবে, এই দশমিকের জন্য শূন্যটা বাদ দিয়ে দাও, তারপরে আসবো, তারপরেরটাকে আমরা গুণ করবো। এখন ঘটনা হচ্ছে এটা আমরা নর্মালি করে নেব। আমি যেহেতু অপশান নেই, এই সব জায়গায় আমরা কি করব না, ডিজিট সাম ইউজ করব। কি বললাম বোঝা গেল? 4টে অপশান থাকবে, আমরা এর ডিজিট সাম করবো। কী করে? 5 আর 7 কত? 12, 12 আর 3 15, 15 আর 1 16 বলতে 7, 7 × 6 42 বলতে 5। এবার দেখ যেটা উত্তর রয়েছে, হ্যাঁ 42 হলে 6। দেখ তো ঠিক আছে কি না? কি তাহলে এগুলো আমরা কখনো গুণ করবো না বেকার, শুধু আমরা ডিজিট সাম এখানে অ্যাপ্লাই করে দেবো। ডিজিট সাম তো জানি নাকি, ব্যাস তাহলে মিটে গেল। এখন ঘটনা হচ্ছে এখানে কিন্তু আমি অনেক লেখালেখি কম করেছি। হ্যাঁ আমি এখানে বেশি লিখলাম না, এই কারণে আমি যখন বেশি লিখবো তোদেরও একটা হ্যাবিট হয়ে যাবে এরকম লিখে লিখে করা। আমি এখানে কি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে কিসের থেকে কি হচ্ছে, কিভাবে কি আসে, এই জিনিসটাই তোকে বোঝার চেষ্টা করতে হবে। একদম নতুন তাই তো? এর আগে কত পড়োনি? গ্রাজুয়েশন কমপ্লিট কিসে? আর সাবজেক্ট কি আছে? রেল না, আচ্ছা পাশে। আর এমনি টার্গেট হচ্ছে একটু পুলিশ টুলিশ তাই তো? তা মানে লাভ জব দৌড়ানো হয়, তাহলে পুলিশ কি করে হবে? দেখো এখন বিষয় হচ্ছে পুলিশ হতে গেলে একটু লাভ জব দৌড়াতে হবে। হ্যাঁ মানে কি, যে এক্সামটার টার্গেট তার জন্য যা যা স্টেপ রয়েছে সেগুলো এখন থেকে একটু একটু করে করতে হবে। এবার তাহলে এটা কি মুছে দেওয়া যাবে? হ্যাঁ ও ভিডিও যখন আছে তাহলে বাহ, এই ভিডিও আছে তো। ও ঠিক আছে, খাতায় পরে ঢুকবে। এই শুন, যেহেতু ভিডিও করছি আমি আরেকটা জিনিস বলি, আমি যখন অঙ্ক করাবো বা বোঝাবো কারো লেখার দরকার নেই। কারণ কি হয়, ধর আমি এদিকে বোর্ডে করাচ্ছি,
তোদের ধ্যান থাকে কি শোনার দিকে মনোযোগ থাকে না, ওই হয়তো শুনলাম, কিন্তু মেন টার্গেট থাকে কখন খাতায় টুকতে হবে। হ্যাঁ, এই টোকাটুকির চক্করে পড়ে বোঝানোটা ভালো করে হয় না, মানে শোনা হয় না। তো আমি বলবো যে লেখালেখি বাদ থাক। হ্যাঁ, যদি এখন তো যেহেতু ভিডিওতে ভালো হচ্ছে তো, মানে কাজ চলে, ও লাইটটা যাক পরের দিন দেখছি। ও ঠিক আছে, ঠিক আছে, দেখ আজকের দিনটা চলুক। আজকে তো ডেমো হচ্ছে। আচ্ছা যাই হোক, চলো ভাই পরের কোশ্চেন 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেনে কি হয়েছে, বার্ষিক সরল সুদের হার যদি 10 থেকে 12.5% হয়, তখন একজন ব্যক্তির বার্ষিক আয় 1250 টাকা বৃদ্ধি পায়, তাহলে আসলের পরিমাণ কত? আচ্ছা, এখানে আসল চাওয়া হয়েছে, আমরা আসল কত ধরে অঙ্ক করি? 100 ধরে অঙ্ক করি। আচ্ছা, এই ভদ্রলোকের বার্ষিক আয় বৃদ্ধি পেয়ে গেছে কত টাকা? 1250 টাকা। তাহলে এই যে 1250 টাকাটা বাড়লো কেন? কেন বাড়লো? কারণ সুদের হারটা তার বেড়েছে। কত বেড়েছে? 2.5 বাড়লো। তাহলে আমরা কি বলতে পারি যে 2.5 বাড়ার জন্য তার 1250 টাকা বেড়ে গেল, তাই তো? কিন্তু আমরা আসল কত ধরে করি? যেহেতু 100 ধরে করি, তাহলে 100-র জন্য কত হবে আমাকে বের করতে হবে। তাহলে কত হবে? 100 করলাম। এখন ঘটনা হচ্ছে এই 25, দেখ নর্মালি আমি দেখলাম 25-এর সাথে যদি কিনা 4 গুণ করি তবে 100 হয়, কিন্তু এটা তো 2.5 রয়েছে, তাহলে এটা 40 গুণ করতে হবে, তাই না? দেখ 40 দুগুণে 80, আর 5 40-এ 200 মানে হচ্ছে 20, 100। তাহলে এর সাথে আমার কত গুণ করতে হবে? 40। এবার কি করব? 4 × 100 400, 4 × 25 কত? 100। এই ভুল বললাম, 4 × 100 400, আর 4 × 25 100, তাহলে 400 100 500। তাহলে কত হলো? 500, আর এই যে এই দুটো করলাম 50,000। এই যে শেষ। বোঝা গেল? এই তুমি মেটেরিয়াল পাওনি? ও, এই তো এদের তো দিয়ে দিলাম, ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে নেবে। তাহলে এটা হয়ে গেল। এবার পরের কোশ্চেন দেখো, এই পরের কোশ্চেনটা কিন্তু ভালো ভালো করে একটু বুঝতে হবে। এই এদিকে, আচ্ছা কি বললো? বললো if the simple interest on a certain number of money for 15 months at 7.5% excess the SI मतलब simple interest on the same sum, ওই একই টাকার উপর 8 মাসের জন্য যদি কিনা 12.5% হ্যাঁ 12.5% হিসেবে হয়, তাহলে 32 টাকা 50 পয়সা বেশি পাওয়া যেত। তাহলে ওরা জানতে চাইলে আসল কত। এখন এই কোশ্চেনের দুটো জিনিস ভালো করে একটু বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে কি হলো, যদি কোনো ব্যক্তির বার্ষিক সরল সুদ 7.5% হারে 15 মাসের জন্য, তাহলে একটা কন্ডিশন দেখলাম যে কি, যে 7.5% হারে 15 মাসের জন্য। আরেকটা কেস দেখলাম 12.5% হারে 8 মাসের জন্য। তো এবার দেখ, এখানে যেহেতু দুজনের মধ্যে গ্যাপ রয়েছে, তাহলে তো বেশি কম হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু এখানে মাসে রয়েছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা নর্মালি কি করে করতাম, যে যদি এরকম হতো যে এক জায়গায় আগের কোশ্চেনটা যেমন করলাম, যে প্রথমে 10% ছিল, সেটা এখন নাকি 12.5% হয়েছে, তাহলে কত বাড়লো আমরা ইজিলি বলে দিয়েছি, কারণ 10 আর 12.5 ছিল। এখানেও কিন্তু সেরকমটা রয়েছে। এখানে আমরা কি করে বের করবো? আমরা জানি এসআই ইকুয়াল টু কি? আরটি। তাহলে আরটি মানে কি? ওই যে রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে সময়, তাহলে এই দুটোকে গুণ করতে হবে, তাই তো নাকি? তাহলে যেহেতু এখানে দুটো কেস আছে, আমরা আগে দুটোকে গুণ করে নিই, তারপরে গিয়ে তো মাইনাস করবো। হ্যাঁ এ ভাই, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি। আচ্ছা দেখ, প্রথমে কত রয়েছে? আচ্ছা, একটা কেস রয়েছে 7.5 ইন্টু কত? 15 মাস। এখন ঘটনা হচ্ছে 7.5 ইন্টু কি 15 করবো? এটা তো বছরে কনভার্ট করতে হবে, তাহলে আমি একটু বছরে কনভার্ট করে নিলাম 12 দিয়ে ভাগ করলে। কেমন? আরেকটা কেস আছে, আমরা আগেরটায় দেখ ডাইরেক্ট 12.5 থেকে 10 মাইনাস করে করেছি, এখানেও তো মাইনাস করতে হবে, কিন্তু এখানে যেহেতু ডাইরেক্ট ইন্টারেস্টটা বা পার্সেন্টেজ ওইভাবে নেই, দুটো মেনশন করে দিয়েছি, তাই আমি গুণ করছি। এই গুণটা কেন করলাম বোঝা গেল? যে বলতে পারি যে আগেরটা তো গুণ করলেন না, তাই না? আরেকটা কেস কত আছে, যে
12.5% 8 মাস, এই দুটো কেস। তাহলে এই দুটো কেসে যা আসবে এদের কি করব, ডিফারেন্স। তাহলে এদের ডিফারেন্স করতে হবে, এদের ডিফারেন্স। এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটাই তো হচ্ছে ভাই 32 টাকা 50 পয়সা। ক্লিয়ার? ওরা কি চেয়েছে আসল, আসল আমরা কত ধরে করি 100। তাহলে কি আমরা এখানে লিখবো 100-র জন্য কত, তাহলে এটা বাড়িতে ট্রাই করবে। এই যে ফাঁকা রাখলাম, সুন্দর করে বক্স দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন, এই যে পরের কোশ্চেন কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ওই এখন লিখতে হবে না, বললাম না আগে ভাই শোন, হ্যাঁ শোনা মিস করলে সব শেষ। আচ্ছা দেখ পরেরটা কি বললো, বললো সরল সুদের হারে 5 বছরে 2000 টাকা বৃদ্ধি পেয়ে 2600 টাকা হলো। আচ্ছা এখন যদি সুদের হার 3% বৃদ্ধি করা হয় তাহলে টাকার পরিমাণ কত। আচ্ছা এখন ঘটনা হচ্ছে, এটাকে যদি একটু মানে আমরা গল্পের আকারে বলি তাহলে খুব ভালো লাগবে বুঝতে। ধর ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই তোর কোনো এক বন্ধুর থেকে টাকা ধার নিয়েছিস, ঠিক আছে, সে তোর 500 টাকায় ধার নিয়েছিস, কম করে বলি, হ্যাঁ। তো ধার নিয়ে তুই কী করলি, তোর আবার একটু ওই লটারি কাটার মানে একটু নেশা আছে আর কি, ঠিক আছে। তো যাক ভালো কথা, তা মোটামুটি প্রতিদিন অল্প অল্প করে টাকা কাটছিস, ওই টাকা দিয়ে কাটছিস। তো নিয়ে নিয়ে মোটামুটি দেখা গেলো 2-3 বছর হয়ে গেছে। তো 2-3 বছর বাদে ওই টাকা দিয়ে কাটছিস, মানে দেখা গেলো প্রতিদিন 50 পয়সা 10 পয়সা এইভাবে যাই হোক কাটছিস, কারণ যেহেতু আমি অ্যামাউন্টটা কম বলেছি আমার একটু সময় বেশি দিন লাগবে। তো এবার কী হলো, ওই টাকা দিয়ে 500 টাকা ধার নিচ্ছিস, কিন্তু এবার তুই ওই টাকা দিয়ে লটারির টিকিট কেটে মোটামুটি দেখা গেলো 5 লাখ টাকা বেঁধে গেছে, ঠিক আছে। তো এখন ভালো কথা, তো এখন তুই প্রথমে কি করলি যে তোর যে বন্ধুর থেকে 500 টাকা নিয়েছিস, তা বন্ধুকে তুই খুশি হয়ে মোটামুটি ওই 500 টাকার জন্য কত একটা 3 বছর বা যাই হোক যত বছর খেটেছে তুই 800 টাকা দিয়ে দিয়েছিস। তাহলে দেখ তুই বন্ধুর থেকে 500 টাকা নিয়েছিস, এই 3-4 বছর বাদে তুই 800 টাকা দিয়েছিস, মানে কি হিসেব ইন্টারেস্ট ধরেই তো দিয়েছিস। তুই তো আর লটারি 5 লাখ পেয়েছি ওকে আমি 50-50 দেবো এরকম তো না। তো এখন ওই বন্ধু কি বলবে বলতো, বন্ধু তো সব জেনে গেছে যে তুই সারা তো ওর টাকা দিয়ে লটারি কেটে আজকে 5 লাখ টাকার মালিক হয়ে গেছিস। তো এখন ও একটু আবদার করতে পারে, বলে যে ভাই তুই তো আমার টাকা দিয়ে টিকিট কেটে পেয়েছিস, তা আমাকে আর একটু ইন্টারেস্ট একটু বাড়িয়ে দে। দিলে তাহলে কী হবে, ও দেখছে দেখ একটুখানি দিলে বন্ধুও খুশি আমিও খুশি, ঠিক আছে হোক। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই 500 টাকা ধার নিয়েছিলি, 800 টাকা দিয়েছিস, গল্প তো মিটে গেল। এই কোশ্চেনের ক্ষেত্রেও এরকম যে নাকি 2000 টাকা ধার নিয়েছিল, 2600 টাকা দিয়ে দিয়েছে, তাহলে গল্প শেষ। তাহলে আমি এটুকু একটু লিখবো যে 2000 টাকা ধার নিয়েছিল, 2600 টাকা দিয়ে দিয়েছে, তাহলে গল্প কিন্তু শেষ। আচ্ছা এটা কত বছর বাদে দিয়েছিল, ওই ভদ্রলোক 5 বছর বাদে দিয়েছিল। এখন ওই টিকিট বাঁধার পর বন্ধু ডিমান্ড করেছে যে আমাকে ভাই আর 3% ইন্টারেস্ট বাড়িয়ে দিতে হবে। তাহলে আমাদের প্রথমে মাথায় আসবে 3% ইন্টারেস্ট বাড়াতে হবে, রেট অফ ইন্টারেস্ট 3% বাড়াতে হবে। তাহলে আগের রেট অফ ইন্টারেস্ট কত, রাইট, আগের রেট অফ ইন্টারেস্ট কত, সে রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে যেটা আসবে তার সাথে 3 প্লাস করব, তবেই তো পাবো নতুন রেট অফ ইন্টারেস্ট। তারপরে গিয়ে আমরা এটার অ্যামাউন্টটা বের করব, যেটা এর আগের ক্ষেত্রে আমরা হয়তো করেছিলাম, কিন্তু এখানে সেটা দরকার হবে না। কেন দরকার হবে না, কারণ আগেরটা 1.5 গুণ বলে দিয়েছিল, তাহলে আগে কত সেটা তো আমি জানি না। এবার 1.5 গুণটা আমি কী করে বের করব, যদি আমাকে বলে আমি হ্যাঁ একটা করা যেত যে 2000 টাকা 1.5 গুণ, তাহলে আমি টাকা পেতাম, কিন্তু ওখানে সূত্র তো রয়েছে তাই না। তো যাই হোক আমরা দেখছি, তারপর আরেকবার ব্যাকে গিয়ে দেবো ওটাকে কিছু করা যায় কিনা। তো এখানে কত বছরের কেস, এখন বন্ধু দাবি করেছে যে ভাই তুই আমাকে আর 3% একটু বাড়িয়ে দে। আচ্ছা 3% বলতে কি বুঝি, 100 টাকায় 100 টাকার, আরে দাদা এইভাবে 100 টাকার 1 বছরের সরল সুদ 3 টাকা। আচ্ছা যদি তাই হয় এখানে কত বছর, 5 বছর, তাহলে 5 বছরে কত টাকা হবে, 15 টাকা। এই যে 15 টাকা সুদ এক্সট্রা, এটা কত টাকার জন্য, 100 টাকার জন্য। আচ্ছা বল মুখে মুখে হবে, 100 টাকার জন্য যদি 15 টাকা হয় আমার কত টাকার জন্য বের করতে হবে, 2000। আমি ডাইরেক্ট ঐকিক নিয়মে যাবো, তাহলে 100-র জন্য 15, তাহলে 200-র জন্য কত হবে 30। তাহলে 200-র জন্য যদি 30 হয়, আমি একটু লিখলাম জাস্ট বোঝানোর জন্য, 200-র জন্য 30 টাকা বাড়বে,
কিন্তু এখানে তো 2000 রয়েছে, ঐকিক নিয়ম দরকার নেই, একটা করে শূন্য বাড়িয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুকে এক্সট্রা আমার আর 300 টাকা পে করতে হচ্ছে। তাহলে বন্ধুকে আগে আমি 2600 টাকা দিয়ে দিয়েছি, বন্ধু পরে 300 টাকা পেলে বন্ধু 2900 টাকা পেয়ে মারাত্মক খুশি, ব্যাস গল্প ওখানেই শেষ। ঠিক আছে, বোঝা গেল? যদি এটাকে একটু বাংলাতে দেখাই যে হ্যাঁ আসলে কিভাবে কাজটা হচ্ছে, তখন লিখতে হয় এইভাবে যে 5 × 3 বাই হচ্ছে 100 করলে তোমার হয়ে যাবে 300, এই যে শেষ গল্প। ঠিক আছে, তো যাক দুটোই লিখে দিলাম। এটা কিন্তু ভালো অঙ্ক ছিল, যাই হোক। হ্যাঁ, এবারের কোশ্চেনও কিন্তু মজার কোশ্চেন, যদি কিনা আমরা বুঝতে পারি। কীরকম? একজনের কাছে 16,000 টাকা ছিল, যার কিছু অংশ তিনি 8% এবং বাকি অংশ তিনি 9% হারে ধার দিয়েছিলেন। যদি কিনা তিনি মোট 1340 টাকা পান, তাহলে 8% সরল সুদের হারে তিনি কত টাকা ধার দিয়েছিলেন? তো এই কোশ্চেনগুলো আমরা নর্মালি দেখি যে হ্যাঁ তিনি তো টোটাল 16,000 টাকা ধার দিয়েছেন, তা কোথায় কত সে তো জানি না। তখন আমরা কি ধরি যে এক জায়গায় ইনি এক্স টাকা দিয়েছেন, তাহলে আরেক জায়গায় কত হবে? 16,000 মাইনাস এক্স। এটা অনেক ওল্ড মেথড, তো এইভাবে আমরা এক্স ধরে যেহেতু এখন আর অঙ্ক করি না, ওইটা বাদ। তারপরে নতুন পরের যে স্টেপ এসে সেটা কি অ্যালিগেশন করে আমরা করি। কীরকম? ও আচ্ছা, ইনি 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 ওই টাকার কিছু অংশ 8% হারে রাখলেন এবং বাকি অংশ তিনি কি করলেন? 9% হারে রাখলেন। এখন মোটের উপরে ওরা কত টাকা ইন্টারেস্ট পেয়েছে সেটা আবার বলে দেয়নি। দেখ কি বদমাস, যদি মোটের উপরে 9%টা বলতো, তাহলে আমরা এখানে পার্সেন্টেজ বসিয়ে অ্যালিগেশন করতে পারতাম, রেশিও নিয়ে আসতাম। যেহেতু এখানে পার্সেন্টেজ বলেনি, এখানে ওরা বলে দিয়েছে যে আমি মোটের উপর নাকি 1340 টাকা পেয়েছি। ক্লিয়ার? তাহলে আমাকে একটু উল্টো কাজ করতে হবে। এখানে রেশিও ধরে আমাকে রেট অফ ইন্টারেস্ট ধরে করলে হবে না, এখানে আমাকে কি ধরে করতে হবে? অ্যামাউন্ট লাগবে, ইন্টারেস্ট। যে আমার তো টোটাল টাকা হচ্ছে 16,000 টাকা, এই 16,000 টাকার উপর যদি আমার পুরো টাকাটাই 8% হারে আমাকে ইন্টারেস্ট দিত, তাহলে আমি কত টাকা পেতাম? এই 16,000 টাকার 8% 2,000 টাকা হয়। 8 × 10 = 80, আর হচ্ছে 6 × 8 = 48, 1280 হয়, তাই তো? আরে এই দেখ, 8 × 10 আমার ধর টেবিল মনে নেই, দরকার নেই। 8 × 10 = 80, আর 6 × 8 = 48, তাহলে 80 আর 48 কত? 80 আর 20 হচ্ছে ধর 100, আর হচ্ছে তাহলে ওখান থেকে 28 থাকছে, তাহলে 1228, 80। ক্লিয়ার তো এটা? তাহলে 8% হারে রাখলে 1280 টাকা মানে পেতাম, আর যদি 9% হয় পুরো টাকাটা, তাহলে কত পেতাম? তাহলে 9 × 10 = 90, 6 × 9 = 54, মানে 144। এই যে এবার কী হবে? এই অ্যালিগেশন করে দিলাম। এবার এখানে কী হবে? আমরা টাকার রেশিওটা এখান থেকে একটা রেশিও বের করতে হবে, যে কী অনুপাতে আমরা ডিভাইডেড করবো টাকাটা। এটা একটা মেথড, এইভাবে করতে হবে। এটা কিন্তু আমরা এখনো বলিনি যে প্রথমে এক্স ধরে একটা প্রসেস রয়েছে, তারপরের মেথড হচ্ছে অ্যালিগেশন, কিন্তু তারপরের আরেকটা হচ্ছে সেটা হচ্ছে দেখে দেখে উত্তর বলা। তো আগে এটা একটু করে নিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা মাইনাস করলে কত হবে? ভাই এটা মাইনাস করলে তো হবে 100 নাকি? তাহলে এটা মাইনাস করলে কত হবে? 60 না 70? 1280, 60। তাহলে রেশিও কী হলো? 20 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 5, 20 100, 20 দিয়ে কাটলে 3। ভাই টোটাল কত? টোটাল হচ্ছে 8 রেশিও। আর এই 8 রেশিও মোড ইকুয়াল টু তো নাকি বলে দিয়েছে 16,000। তাহলে কত গুণ করলে তুমি? 2000। ওরা কি জানতে চেয়েছে যে তুমি বলো কি বলেছে ভাই? কই 8% হারে কত টাকা ধার নিয়েছেন? কত পার্সেন্ট হারে? 8%। তাহলে 8% তো এটা, তাহলে কত ইউনিট? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট কত হবে? 10,000। এই যে 10,000, এটাও আনসার। ঠিক আছে, ওই এটা 8 দুগুণে কী হলো কেসটা? টোটাল কত টাকা? 16,000 টাকা যদি হয়, ও আচ্ছা ঠিকই তো আছে, আমি তো ভয় পেয়ে গেলাম। এটা 2,000 টাকা, তাহলে সরি এটা 6,000 টাকা। এই যে এটা তো ওরা চায়নি, তাহলে এটা হচ্ছে অ্যালিগেশন করে করলে। কিন্তু এখন ঘটনা হচ্ছে আমরা চাইছি যে এই কোশ্চেনটাকে একটু মুখে মুখে করার জন্য। তাহলে কি করে করব? আইডিয়া আছে কারো? আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে আমি ধরে নিলাম যে আমার পুরো টাকা, মানে একটা ব্যাংক তো 8% দিচ্ছে, আর একটা ব্যাংক আমাকে কত দিচ্ছে? 9%। তাহলে দুজনের মধ্যে কিন্তু একটা বিষয় কমন, যে দুটো ব্যাংক মিনিমাম
আমাকে কিন্তু 8% ইন্টারেস্ট দিচ্ছে, এটা তো কনফার্ম। তাহলে আমরা একটা কাজ করি, ওই 8%-এ টোটাল কত টাকা হওয়া উচিত ছিল? তাহলে 8%-এ আমাদের টোটাল ইন্টারেস্ট হওয়া উচিত 1340 টাকা, তাই তো নাকি? তাহলে 8%-এ যদি 1340 টাকা হয়, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে ওরা নাকি ইন্টারেস্ট পেয়েছে এই 8%-এ 1340 কোথায়, 1280 টাকা হওয়া উচিত। 8% আমি ধরে নিলাম পুরো টাকাটার জন্য, কারণ দুটো ব্যাংক কমন, আমাকে 8% ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে 8% তার মানে কি, ওই 16,000 টাকার 8% হচ্ছে 1280 টাকা। কিন্তু আমি দেখলাম আমার ইন্টারেস্ট হচ্ছে কত টাকা, 1340 টাকা। তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট এখনও কম পাচ্ছি? বিয়োগ করলে কত, 60 টাকা। এখন ঘটনা হচ্ছে, তাহলে এই 60 টাকাটা কেন কম না বেশি? বেশি বোকা, ওইটা তো কম দিয়েছে। হ্যাঁ, তাহলে আমি দেখলাম যে আমি ওভারঅল যদি 8%-এর হিসেব করি, তাহলে আমার 1280 টাকা ইন্টারেস্ট হতো, কিন্তু আমাকে দিয়েছে 1340 টাকা। তা এখানে কথা আছে, তাহলে এই যে এক্সট্রা 60 টাকাটা এটা কেন? কারণ একটা জায়গায় তো 8% দিচ্ছে, আরেকটা জায়গায় 9%। আমি তো দুটো জায়গার কমন 8% ধরেছি, 1%-এর হিসেব করে নিই। তাহলে কি আমি বলতে পারি যে ওই 1% ইকুয়ালটি হচ্ছে 60 টাকা? তাহলে 1% যদি 60 টাকা হয়, 100% কত, 6000 টাকা। তাহলে একটা ব্যাংকে 6000 টাকা তিনি রেখেছেন। এখন এখানে কোশ্চেন যে এই যে 6000 টাকা, এটা কি আমার ওই 8% হারে নাকি 9% হারে? এটা হবে 9%। কেন? কারণ আমরা ওই যে 8-এর এক্সট্রা ওই এক থেকে শুরু করেছিলাম, এই কারণে আমাদের এটা 6000 চলে এসে। তাহলে একটা ব্যাংকে যদি আমার 6000 টাকা হয়, যেহেতু মোটের উপর টাকা হচ্ছে 16,000, তাহলে বাকি যেটা কমন সেখানে আমাদের 10,000 টাকা রয়েছে। এই তো গল্প শেষ। ঠিক আছে, তো মুখেরটা কি বোঝা গেছে? কিছু পারা যাবে? হ্যাঁ, এটা মনে আছে যে সেই মাথার পায়ের অঙ্ক, এই এই গ্রুপ সি না ডিতে এরকম একটা অঙ্ক এসেছিল না? কীভাবে করেছিলি, এক্স ধরে নাকি? আমি কীভাবে করেছিলাম বল? মানে 5টা মাথায়, মানে পায়ের মাথায় ছিল উত্তরটা। কোশ্চেনটা কি ছিল? টোটাল হিসাব করেছি, পা হ্যাঁ, মাথার হিসাব করেছি। মাথা ছিল 5টা। আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়া। হলুদ দুটো মাথা ছিল আর এর 5টা, আর ওই 7টা ছিল মাথা। আচ্ছা না, আমি সহজ দেখে বলি, আমাকে এটা বললে হয়ে যাবে। 17টা বা হয় কি করে? গরুর 4টে বার, মুরগির 2টো। কি ছিল না, ওদিকে 8টা আর ওদিকে হলো 56টা। বাংলায় বিস্কুট বিস্কুটের 5 নাও, এই যে এবার আমাকে নাম্বার সংখ্যা বলো। 56টা বিস্কিট রয়েছে। আচ্ছা, তার মধ্যে কি কিছু তোমার বাড়িতে কিছু কুকুর আর কিছু ছাগল রয়েছে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা কুকুর 5টা করে বিস্কিট খায়, আর প্রত্যেকটা ছাগল ও শালা 6টা করে বিস্কিট খায়। এখন আমার কোশ্চেন হচ্ছে, কটা ছাগল, কটা? হ্যাঁ 5টা করে আর 6টা করে। কিন্তু কোশ্চেনটা একটু যেন গন্ড। আচ্ছা ঠিক আছে, টোটাল 10টা, ঠিক আছে মোট। হ্যাঁ চলো বলো, কোশ্চেনটা ক্লিয়ার? ধর তোর বাড়িতে টোটাল 56টা বিস্কিট রয়েছে, আর তোর বাড়িতে ওই কুকুর আর ছাগল মিলে টোটাল 10টা রয়েছে। এবার ওদের খাওয়ার আইটেম বলে দিছি যে কুকুর কিন্তু 5টা করে বিস্কিট খায়, আর ছাগল কিন্তু 6টা করে বিস্কিট খায়। এখন আমার কোশ্চেন যে তাহলে কি কটা? তাহলে এখানে কি আমাদের অপশান টেস্ট এগুলো করার দরকার আছে? এগুলো অপশান টেস্ট বা অ্যালিগেশন বা এক্স ধরে করার দরকার নেই। ঠিক আছে, ঠিক একই রকম থাকে ওই যে পার মাথা দিয়ে যেটা দেয়, ঠিক আছে, ওই সেম টাইপ। ওখানে অনেকে কি করে সূত্র অ্যাপ্লাই করে, দেখবি সূত্র মুখস্থ রাখে যে 2 পায়ে হলে এই সূত্র বা 4 পা হলে এই সূত্র, ওগুলো হ্যাঁ তো দেখ ওগুলো ঝামেলা। তো আমার মতে বিষয়টা হচ্ছে এরকমভাবে ভাববি, দেখ যে 5টা করে তো কুকুর, দেখ একটু বলে দিই, ধর 5টা করে তো বিস্কিট কুকুর খাচ্ছে আর 6টা করে তো ছাগল খাচ্ছে। আমি বলতেই পারি তারা দুজনেই কিন্তু 5টা করে বিস্কিট কনফার্ম খাচ্ছে। তা ভাই তারা টোটাল রয়েছে 10 জন, এটাও তো কনফার্ম।
তাহলে 10 জন প্রত্যেকে যদি 5টা করে বিস্কিট খায়, 5 10 50টা বিস্কিট খেয়ে নেবে। কিন্তু বিস্কিট তো রয়েছে 56, তাহলে বাকি রয়েছে কটা? 6টা। এই 6টা কে খাবে? কেন? কারণ ছাগল তো 6টা করে খায়, আমি তো 5টা করে হিসেব করেছি, এখন একটা করে হিসেব বাকি আছে। তাহলে আমার বিস্কিট বাকি রয়েছে 6টা, আর ছাগল একটা করে এখন দেবো। তাহলে একটা করে যদি ওই 6টা মানে বিস্কিট আমাকে দিতে হয়, তাহলে কটা ছাগলের প্রয়োজন? 6টা। তাহলে আমি বলবো এখানে রয়েছে 6টা রয়েছে, এটা 6টা রয়েছে, আর যেহেতু টোটাল 10টা, তাহলে এটা কত হবে? এটা হবে 4টে। ব্যাস, এই তো গল্প শেষ। ঠিক আছে, এই কনসেপ্টের কোশ্চেন আমরা এখানে পাবো, এখানেও পাবো। আরে যাই হোক, এখানে কে কী খায় সেটা বড় কথা না, বিষয় হচ্ছে যে আমি সিস্টেমটা জানি কিনা। এই ছাগল খায় তো, খায় না? বেশি খায় না? হ্যাঁ, তাহলে আবার কি, ঠিকই আছে উদাহরণ। এ ভাই, এই শোন, এবার পরের কোশ্চেন। হ্যাঁ, এই কথা নয়, শোন, এই আমার মেমোরি আছে তো। ও আচ্ছা, দেখ, একজনের কাছে না, এটা না, একজন ব্যক্তি 2 বছরের জন্য 400 টাকা, 4 বছরের জন্য 550 টাকা, আবার 6 বছরের জন্য 1200 টাকা জমা রেখেছেন। মোটের উপর তিনি 1020 টাকা সুদ পেয়েছেন। তাহলে মাসিক সুদের হার কত? এখন এখানে একটা জিনিস বুঝতে হবে। দেখ, এই সূত্রে যাস না ভাই, সূত্র তো সবাই জানে, সূত্র যাবি না। এই দেখ, এখানে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে না? রেট অফ ইন্টারেস্ট মানে কি বলতো? ওই SI × 100 বাই কি PT। তোরা তো এই সূত্রে যাবি, সূত্রে গিয়ে তখন কি করবে? ও আচ্ছা, এখানে 1200 1020 টাকা সুদ পেয়েছে, আর সূত্রের বসিয়ে দিলাম 100। পি কত? এবার পি, এই তো ঘটনা, পি আর টি। এখানে তো একটা অ্যামাউন্ট না, 3টে অ্যামাউন্ট রয়েছে, তাহলে পি আর টি কিন্তু গুণ করতে হয়, রাইট? তাহলে এখানে দেখ পি আর টি কোথায় আছে। প্রথমে হচ্ছে যে 400 টাকা 2 বছরের জন্য, তাহলে তোরা করবি এইভাবে 400 × 2, আরও টাকা আছে তো। আবার হচ্ছে 4 বছরের জন্য 550 টাকা, আরও টাকা আছে। 6 বছরের জন্য 1200 টাকা। এই করে ক্যালকুলেশন করে তোরা উত্তর করবি কত? 10%, নাকি? এই 10%ই হবে। চল, কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে তো করবো না, এটাকে একটু অন্যরকম করে ভাব। ধর, সরল সুদের হারে আমি কোনো একটা ব্যাংকে 1 বছরের জন্য রাখলাম 1000 টাকা, ঠিক আছে? আর ধর তুই একই ব্যাংকে একই রেট অফ ইন্টারেস্টে 2 বছরের জন্য রেখেছিস 500 টাকা। তার মানে কি দিনের শেষে বিষয়টা একই না? কি বলতো, বিষয়টা কিন্তু একই। তুই 2 বছরে 500 রেখেছিস, আর আমি 1 বছরের জন্য 1000। তাহলে ব্যাপারটা দেখ কীভাবে তুই বললি এক, আমি দেখলাম ওই 1 বছর × 1000 করে 1000ই হয়, আর তোর 2 বছরে 500 টাকা করে তোর 5 দুগুণই 10, ওই 1000 টাকাই হয়। এবার তুই বলি স্যার কেন আপনি গুণ কেন করলেন? আরে ভাই, গুণ কেন করবি না? দেখ পি টি আর, তোরা তো সূত্র জানিস, এই হচ্ছে আসল আর এই হচ্ছে সময়, এগুলো তো গুণ করতে হয়। এই হচ্ছে তোর আসল, এই হচ্ছে সময়, এই দেখ এই হচ্ছে তোর সময়, এই হচ্ছে আসল, এটা গুণ করতে হয়। এই তো এখানে তো তাই দেওয়া আছে, এটা গুণ করলে নাকি SI পাওয়া যায়, তোরা তো তাই জানিস। দেখ নিচের 100 আমি বাদ দিলাম, বা আমি RT = তো বলতে পারি SI, তো এখানে তো সেম প্রসেস। তার মানে ব্যাপারটা আমি কি বলতে চাইছি, কোথাও যদি এরকম আমরা দেখি যে কোনো এক ভদ্রলোক 4 বছরের জন্য 500 টাকা রেখেছেন, আমি কিন্তু এটা বলতে পারি যে তিনি 2000 টাকা রেখেছেন 1 বছরের জন্য। কি বলা যায়? ব্যাপারটা তো একই। তো এখানেও আমরা ওই ব্যাপারটাকে একটু কাজে লাগাবো। কীরকমভাবে? এবার দেখ, ঘটনাটা হচ্ছে প্রথম ব্যক্তি 2 বছরের জন্য 400 টাকা রেখেছেন, তাহলে 1 বছরের জন্য কত? ওই দাদা 800 টাকা না? 2 বছরে 400, তাহলে 1 বছর, এখানে আমি এখন সব 1 বছরে কনভার্ট করবো, তার মানে 800 টাকা আমি রাখবো, মানে ওরা যা রেখেছে আর আমি 1 বছরে, তাহলে আমি প্রথমে 800 টাকা রাখবো। আচ্ছা, দ্বিতীয়ত 4 বছরের জন্য 550 রেখেছে, আমি 1 বছরের জন্য তাহলে কত রাখলে সমান হবে? 2200। আচ্ছা, এই যে দিয়ে দিলাম 2200। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আরেকজন কি করলো, 6 বছরের জন্য 1200 টাকা রেখেছে, 7200। আচ্ছা, এখন এই যে টোটাল টাকা, এটা কত টাকা? আচ্ছা, 10,200। এই নিয়ে কারো কোনো সন্দেহ? তাহলে আমি কি বলতে পারি, এই টাকাটার জন্যই
আমি সুদ বাবদ পাবো কত টাকা? এই নিয়ে কোনো সন্দেহ? তাহলে এত টাকার জন্য যদি আমি এত টাকা ইন্টারেস্ট পাই, আমাদের টার্গেট কি থাকে? 100 টাকার জন্য কত? তবেই না রেট অফ ইন্টারেস্ট আসবে। তাহলে 100 কী করে আসবে রে ভাই? এখানে কত দিয়ে ভাগ করতে হবে? 102 দিয়ে ভাগ করতে হবে না? 102 দিয়ে তো নাকি? এইটাকে 102 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে আমার কি আনসার এসে গেছে? তার মানে এটা হচ্ছে কি সূত্র বাদে যেটা বললাম আর কি। এই যে গল্প শেষ। এটা হচ্ছে একটু বুঝতে হবে বিষয়টা, আর এটা হলো কি তোকে একটু সূত্রটা দিয়ে করতে হবে। এবার তোর যেটা ভালো লাগে সেটা করবি। হ্যাঁ, তাহলে আমাদের একটা টাইপ কিন্তু ও আর একটা আছে, তাহলে একটা টাইপ শেষ, তারপরের টাইপ যেতে হবে। যাই তাহলে পরের টাইপ। হ্যাঁ, হয়তো হ্যাঁ ওইটা করে দিচ্ছি। আচ্ছা, তোরা এটা যেমন ভিডিও করেছিস, এবার আমি কিন্তু জিকেরটাও তোদের আবার ভিডিও করব। হ্যাঁ, যে জিকে তোরা কে কী পারছিস, কী হালচাল, তাহলে কী হয় তোদেরও একটু আপডেটগুলো লোকে দেখবে, আর ওরও ভাববে যে না এ তো ভালো পড়াশোনা করতে পারছে না, উত্তর দিতে পারছে না, এর চাকরি বাকরি হবে না, তাহলে আর এর সাথে আর দীর্ঘদিন জড়িয়ে থেকে লাভ নেই, আগে থেকে সাইড করে যাওয়া ভালো নাকি? হ্যাঁ, আর বুঝতে হবে না, পরের রেকর্ডে শুনে নিস। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক ভাই, দেখ বার্ষিক 6.25% সরল সুদের হারে 4 বছরের জন্য কিছু টাকার সরল সুদ সমতুল্য। সমতুল্য মানে কি বলতো? সমান। আচ্ছা, সমান যখন বলেছে আগে একটা আমি সমান দিয়েই দিই নাকি? এবার কি সমান? প্রথম ক্ষেত্রে 6.25%-এ 4 বছরের জন্য কি হলো কেসটা? ও 500 টাকা। 500 টাকা, ঠিক আছে। 500 টাকার সুদ, এটা নাকি ইকুয়াল কার? 400 টাকার 5%, এই যে 400 টাকার 5%, কিন্তু সময়টা জানি না কত। এটাই তো দেখতো অ্যাকর্ডিং টু কোশ্চেন। এবার এখানে একটা জিনিস আমরা দেখছি, এ দেখ 4 5 20, 4 5 20, এটা তো প্রথমেই বাদ দিয়ে দিতে পারতাম আমরা, মুখোমুখি ক্যালকুলেশনে বাদ দেওয়া যেত। তো এটা বাদ দিয়ে দাও। ওরা কি চেয়েছে কোশ্চেনে? সময়। এ ভাই সময় তো পড়েই রইল, কত? 6.25। যদি আমি ফ্র্যাকশনে বলি কত হবে উত্তরটা? তাই কথা, এই 25কে কীভাবে লিখি? 0.25কে 1/4 না? এই তুমি কিছু বুঝতে পারছো? এটা বোঝা যাবে না, এর পরের থেকে বুঝবে। হ্যাঁ, কারণ এটা একটু দেখো আর রেকর্ডও দেখবে, এর আগের ক্লাসগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, নাহলে বোঝা যাবে না। একটা সিনেমার মাঝপথে এসে যদি আমি এন্ট্রি নিই, তাহলে তো আমি কিছু বুঝবো না ভাই। তখন কি করি? আমি বাকিদের ডিস্টার্ব করি, এ ভাই কী হয়েছে, ও কেন হাসছে, হ্যাঁ তো বুঝবো না কিছু, বা কেন মারছে, কি হয়েছে। তো এই জন্যই মুভি দেখতে গেলে যেমন আগে থেকে যেতে হয়, ঠিক আছে, শুরু হয়ে যাওয়ার পর কিন্তু গেলেই সমস্যা, একে তাকে জিজ্ঞেস করতে হবে, বোঝা যাবে না। আর ক্লাসের ক্ষেত্রেও একই রকম, বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে, যে শুরু হওয়ার আগে তোমাকে আসতে হবে, আর শুরু হয়ে গেলে তারপরে এলে বসলে, তাহলে কিন্তু ওই একে তাকে ডিস্টার্ব করতে হবে আর রেগে যাবে। চলো পরের টাইপ। ভিডিওটা অফ করে আসবে না, দুটো ভিডিও